আসসালামু আলাইকুম। তোমরা এসএসসি লাইফে ক্যালকুলেটরের সাথে খুব বেশি ডিপেন্ডেন্ট না হলেও এইচএসসি লাইফে কিন্তু ক্যালকুলেটরের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হতে হয়। কারণ ক্যালকুলেটরে অনেক ট্রিক্স থাকে, যেসব ট্রিক্স হয়তো এসএসসি লেভেলে অ্যাপ্লিকেবল ছিল না, কিন্তু এইচএসসি লেভেলে তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়েই হয়তো একটা ইকুয়েশন পর্যন্ত পৌঁছাইছো এবং পরের লাইনে জাস্ট আনসার লিখে দিছো, তাতে কোনো প্যারা হবে না। অর্থাৎ এইচএসসি লাইফে তোমার মেইন টার্গেটটা থাকবে যে উদ্দীপকটা দেয়া আছে সেই উদ্দীপক থেকে আমি একটা ইকুয়েশন পর্যন্ত নিয়ে আসব এবং তারপরে বাকি অংশটুকু অর্থাৎ সলভ করার যে পার্টটুকু সেটা ক্যালকুলেটর করবে। তোমার কাজটা হচ্ছে থিঙ্কিং, নট ক্যালকুলেটিং। ক্যালকুলেশনের কাজ করবে ক্যালকুলেটর, আর তুমি জাস্ট থিঙ্ক করবা, থিঙ্ক করে ইকুয়েশন পর্যন্ত আসবা। সো ইকুয়েশন পর্যন্ত নিয়ে আসা এবং বাকিটুকু হচ্ছে সলভ করা। এই সলভ করার পার্টটুকু করবে হচ্ছে ক্যালকুলেটর। এখন কি কি ক্যালকুলেটর কিনলে তোমার এইচএসসি লাইফ সহজ হবে? এখন আমাদের স্টুডেন্টরা, বাংলাদেশের স্টুডেন্টরা সচরাচর তিনটা ক্যালকুলেটর ইউজ করে অভ্যস্ত। তার মধ্যে একটা ক্যালকুলেটর মার্কেটে স্টক আউট। সো ক্যালকুলেটর মডেলগুলো হচ্ছে 99 ES প্লাস, 99 তো হইল না, 991 এটা হচ্ছে EX প্লাস, আর হচ্ছে CW। সো এর মধ্যে ES প্লাসও পাওয়া যায়, CW ও পাওয়া যায়, আর EX প্লাসটা এখন মার্কেটে অ্যাভেলেবল নাই। সো তোমরা যে কোনো একটা ক্যালকুলেটর কিনতে পারো। যদি বলো ভাই কোনটা ভালো, ভালো হচ্ছে CWটা হচ্ছে ভালো, এবং এটা এখন যেহেতু অনেক বেশি ইউজ টু হয়ে গেছে, সো সব বোর্ড পরীক্ষায়ও এটা অ্যালাউ করা হয়। বোর্ড পরীক্ষায় তুমি এই CW ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তবে 991 ES প্লাস এর কিন্তু অনেক সময় মানে অনেক বড় ইকুয়েশন দিলে সে অনেক ক্ষেত্রে সলভ করতে পারে না, বাট CW কিন্তু পারে। তো CW তোমার জন্য ইউজ করার মানে ইউজ করলে অনেক, এটা প্রসেস করার ক্যাপাবিলিটিটা খুব ভালো। দ্যাটস ওয়াই এটা এখন বেশি সাজেস্ট করা হয় অন্যান্য যেসব ক্যালকুলেটর থেকে। তবে তোমার কাছে যদি 991 ES প্লাস থাকে এবং তোমার অ্যাডমিশন টার্গেট যদি বুয়েট ছাড়া অন্য কিছু হয়ে থাকে, তাহলে তুমি 991 ES প্লাসই কন্টিনিউ করতে পারো। তবে এই দুইটা ক্যালকুলেটর ছাড়া আর কোনো ক্যালকুলেটর এই মুহূর্তে ক্যারি করো না, এইটা এবং এটা। আর EX প্লাস যদি কারো থাকে, যে অনেক সময় থাকতে পারে যে তোমার সিনিয়র যে ভাই আছে, সিনিয়র আপু থাকতে পারে, যাদের কাছ থেকে তুমি, তাদের হয়তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন হয়তো তাদের আর ক্যালকুলেটর প্রয়োজন নাই, সো তাদের কাছ থেকে তুমি ক্যালকুলেটর নিতে পারো, সেক্ষেত্রে EX প্লাস থাকতে পারে। EX প্লাস খুব ফাইন একটা ক্যালকুলেটর ছিল, খুবই জোস একটা ক্যালকুলেটর ছিল, বাট এই ক্যালকুলেটরটা কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবল নাই। বাট একটা কথা হচ্ছে, তোমরা ক্যালকুলেটর কিনলে দুইটা ক্যালকুলেটর কিনবা। ক্যালকুলেটর কিনবা কয়টা? দুইটা। ধরো তোমার এইচএসসি পরীক্ষার দিন ফিজিক্স পরীক্ষা বা ম্যাথ পরীক্ষা, ওই দিন তোমার ক্যালকুলেটরের পরীক্ষা হলে নষ্ট হয়ে গেছে, তখন তোমার ক্যালকুলেটর কে দিবে বা ওই রিস্কটা কেন নিবা? সো দুইটা ক্যালকুলেটর কেনার চেষ্টা করবে অবশ্যই। আমি আমার একটা ইনসিডেন্টের কথা মনে রাখতে পারি। আমার লাইফে এনডিসির ইয়ার ফাইনাল পরীক্ষা, এনডিসির সবচেয়ে হার্ডেস্ট কোয়েশ্চেন পেপার এভার আমাদের ব্যাচের জন্য, সেটা হচ্ছে ফিজিক্সের ইয়ার ফাইনাল পরীক্ষা। এবং ওই পরীক্ষায় আমার ক্যালকুলেটর যখন জাস্ট আমি হচ্ছে পরীক্ষা বসছি, ঘন্টা বাজছে, তারপরই হচ্ছে আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে। সো ওই পরীক্ষায় আমি 25-এর মধ্যে 22 পাইছিলাম এমসিকিউতে, যেটা আমার গ্রুপের মধ্যে হাইয়েস্ট ছিল এবং অন্যতম খুব ভালো একটা নাম্বার অবশ্যই, 25-এর মধ্যে 22। আর রিটেনের মধ্যে আমি পাইছিলাম 35, মনে আছে। এবং এই 35 হচ্ছে, ধরো আমি সবগুলো ম্যাথ করে রাখছি, ক খ গ ঘ, গ ঘ আমার তো আর আনসার মিলে না। সো আনসার যেহেতু আমি ছাড়া আনসার বাদে বাকিটুকু প্রসিডিউর পর্যন্ত করে রাখছি, সো প্রসিডিউর করার কারণে কোনো মার্কস পাই নাই, শুধুমাত্র ক খর মার্কস দিয়ে হচ্ছে 35 তুলছিলাম। আর কিছু কিছু ছিল যেগুলোতে ম্যাথ আমি হাতে ক্যালকুলেশন করতে পারছিলাম। সো তোমার যদি এইচএসসি পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় অথবা অ্যাডমিশন টেস্টে এরকম কোনো ইনসিডেন্ট মানে ঘটে থাকে, তখন কিন্তু সেই দায়ভার তোমাকে নিতে হবে। সো শুধুমাত্র একটা ক্যালকুলেটর না, বরং তোমাকে দুইটা ক্যালকুলেটর কিনতে হবে, এবং দুইটা ক্যালকুলেটরই একই মডেলও থাকতে পারে, ভিন্ন মডেলও থাকতে পারে, তোমার যেটা উইশ। এবং একটা অবশ্যই ES প্লাস অথবা CWর মধ্যে কিছু একটা হইতে হবে। অর্থাৎ এই দুইটার কিছু যদি না থাকে তোমার কাছে, তাহলে তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে খুব একটা সার্ভাইভ করতে নাও পারো। কারণ এই মুহূর্তে বাজারে অ্যাভেলেবল যেসব ক্যালকুলেটর আছে, তার মধ্যে এই দুইটা ক্যালকুলেটরই তোমার জন্য বেস্ট সলিউশন হতে পারে।